একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, দেখো আজকে কবিতা সাম্যবাদীর আলোচনা করব। প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্বের আলোচনা, যেখানে টোটাল আমি 15টা প্রশ্ন রেখেছি। 15টা প্রশ্ন উত্তর আলোচনা আমি করে দেব। এর পরের ক্লাসে দ্বিতীয় পর্বে আরও 15টা প্রশ্ন থাকবে সাম্যবাদী থেকে। দেখো, আর একটা কথা তোমাদের বলে দিই, সেটা হলো যে অনলাইনে যারা পড়তে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আমার এই নাম্বারে। দেখো, নম্বর কিন্তু দেওয়া আছে। আর যারা পিডিএফে নোটস কালেক্ট করতে চাও তাদের উদ্দেশ্যেও বলছি, এইখানে আমি লিখে দিচ্ছি, দেখো পিডিএফ নোটস, ঠিক আছে? পিডিএফ নোটস তারাও কিন্তু যোগাযোগ করবে আমার এই নম্বরে, ঠিক আছে? বড় প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বা প্রশ্নগুলো পাওয়ার জন্য। চলে যাচ্ছি কবি কাজী নজরুল ইসলামের প্রশ্নোত্তর পর্বে, সাম্যবাদী কবিতার প্রশ্নোত্তর পর্বে। ক্লাস আমি সাম্যবাদী নিয়েছি। আজকে শুধুমাত্র প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্ব আলোচনা করব। মোট 15টা প্রশ্ন। কাজী নজরুল ইসলামের একটা ছবি এখানে রেখেছি, দেখো প্রথম প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কার লেখা? সাম্যবাদী কবিতাটি কার লেখা? উত্তর কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি। 2 নম্বর, দেখো সাম্যবাদী কবিতাটির উৎস কী? সাম্যবাদী কবিতাটির উৎস কী? উত্তর হবে সাম্যবাদী কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ কিন্তু কবি কাজী নজরুল ইসলামেরই কাব্যগ্রন্থ সাম্যবাদী। পরের প্রশ্ন, দেখো কত সালে সাম্যবাদী কাব্যগ্রন্থ প্রকাশ পায়? কত সালে সাম্যবাদী কাব্যগ্রন্থ প্রকাশ পায়? উত্তর 1925 সালে। 1925 সালে সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রকাশ ঘটেছিল বা সাম্যবাদী কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, দেখো কবি কিসের গান গেয়েছেন? কবি কিসের গান গেয়েছেন? উত্তর হবে সাম্যের গান। উত্তর হবে সাম্যের গান। পরের প্রশ্ন, দেখো সাম্যের গানে কি এক হয়েছে? সাম্যের গানে কি এক হয়েছে? উত্তর হবে সব বাধা ব্যবধান। উত্তর হবে সব বাধা ব্যবধান। পরের প্রশ্নে, দেখো কবির সাম্যের গানে কোন কোন জাতির উল্লেখ আছে? কবির সাম্যের গানে কোন কোন জাতির উল্লেখ আছে? উত্তর হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। উত্তর হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কবিতায় কোন কোন জাতির কথা আছে? কবিতায় কোন কোন জাতির কথা আছে? উত্তর হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। এটা হবে ভিল। হ্যাঁ, এটা না ঠিক করে নাও, টাইপিং মিস্টেক হয়েছে, প্রত্যেকে তোমরা ঠিক করে নেবে। এই যে এটা হবে ভিল, গারো, ভয় দীর্ঘই ল, ভিল। আচ্ছা, এটা হ্যাঁ, এবার তোমরা বুঝতে পারবে, ভিল, গারো, ঠিক আছে? দেখো ভিল, গারো। পরের প্রশ্নে, দেখো পরের প্রশ্ন, পুঁথি ও কেতাব কোথায় বওয়ার কথা কবি বলেছেন? পুঁথি ও কেতাব কোথায় বওয়ার কথা কবি বলেছেন? উত্তর পেটে পিঠে। পেটে পিঠে কাঁধে মগজে। পেটে পিঠে কাঁধে মগজে। চলে যাচ্ছি সরাসরি পরের প্রশ্নে। দেখো কবিতায় কোন কোন পবিত্র গ্রন্থের উল্লেখ কবি করেছেন? কবিতায় কোন কোন পবিত্র গ্রন্থের উল্লেখ কবি করেছেন? উত্তর কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব। কী আছে তাহলে আরেকবার বলি, দেখো কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, ঠিক আছে? চলে যাচ্ছি পরের প্রশ্নে, মগজে কি হানার কথা কবি বলেছেন?
মগজে কি হানার কথা কবি বলেছেন? একটু ঠিক করে নাও প্রশ্নটা, প্রত্যেকে একটু প্রশ্নটা ঠিক করে নাও। কথা কবি বলেছেন, কবি কবিতায় বলেছেন, ঠিক করে নাও, কবি কবিতায় বলেছেন। উত্তর হবে শুল। মগজে কি হানার কথা কবি কবিতায় বলেছেন? উত্তর হবে শুল। শুল হানার কথা কবি কবিতায় বলেছেন। চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখো, ড্যাশ কেন এ দর কষাকষি? ড্যাশ কেন এ দর কষাকষি? শূন্যস্থানে কি বসবে? উত্তর হবে দোকানে। দোকানে কেন এ দর কষাকষি? ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোথায় তাজা ফুল ফোটে? কোথায় তাজা ফুল ফোটে? উত্তর হবে পথে। পথে তাজা ফুল ফোটে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন দেখো, সকল কেতাব ও সকল কালের জ্ঞান কোথায় আছে? সকল কেতাব ও সকল কালের জ্ঞান কোথায় আছে? উত্তর হবে তোমাতে। উত্তর কি হবে? তোমাতে। দেখবে কবিতায় এক জায়গায় আছে যে কবি বলছেন তোমাতেই আছে, তোমাতে আছে সকল কেতাব ও সকল কালের জ্ঞান। পরের প্রশ্ন দেখো 15 নম্বর, সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে? সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে? উত্তর হবে নিজ প্রাণে। নিজ প্রাণ খুললেই সকল শাস্ত্র খুঁজে পাওয়া যাবে। উত্তর হবে নিজ প্রাণে। ঠিক আছে, এই গেল 15টা প্রশ্নের উত্তর সহ আলোচনা। প্রথম পর্বের আলোচনা সাম্যবাদী কবিতা থেকে। তাড়াতাড়ি তোমরা কিন্তু ক্লাসে জয়েন করে নিও। জয়েন করার পর অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করবে চ্যানেল, আর বেল আইকন অবশ্যই দিয়ে রাখবে যাতে পরের ক্লাসগুলোর নোটিফিকেশান তোমরা সময় সময় পেয়ে যাও। কমেন্টে জানাবে তোমাদের কি কি ক্লাসের প্রয়োজন, কি কি চাই, তোমাদের পিডিএফে নোটস কালেক্ট করতে চাও কি না। এছাড়াও আমার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে কমেন্ট বক্সে, আর রেসপন্স করো। ঠিক আছে, পড়তে থাকো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।